আসলে এখানে আমার সঙ্গে অনেক কথা বলা হয়েছে, আসলে এই কথাগুলো দুর্ভাগ্য। এবং আমি আরো বেশি বিপদ বোধ করি আমার সামনে আমার শ্রদ্ধ শিক্ষক উপস্থিত আছে, আমার শ্রদ্ধ শিক্ষকের সামনে আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, আসলে আমি খুব লজ্জা বোধ করছি আমার শিক্ষকের সামনে আমার কথা সম্পর্কে কথা বলা হচ্ছে। কারণ আমার সম্পর্কে আমার শিক্ষক অনেক ভালো, আমি আমার ডক্টর মাসিদুল স্যারের সরাসরি ছাত্র ছিলাম। এ নিয়ে আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে আপনারা ভোলা সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে আপনারা সম্মান দেখিয়েছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের এই সম্মান দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার বড় পরিচয়, আমি চক্রেশ্বরের সন্তান, আমি ভোলা সন্তান, এর চেয়ে বড় আমার পরিচয়। এবং চক্রেশ্বরের সন্তান হিসাবে, ভোলার সন্তান হিসাবে সহজভাবেই ভোলা মানুষের প্রতি, চক্রেশ্বর মানুষের প্রতি আমার একটা পক্ষপাতিত্ব থাকবে। এটা আমার ইনহারেন্ট পয়েন্ট, এটা আমার মানবিক দুর্বলতা বলতে পারি। আমি মানুষ হিসাবে, চক্রেশ্বর সন্তান হিসাবে, ভোলার সন্তান হিসাবে আমি এই মানবিক দুর্বলতা এবং আমার এই মানবিক দুর্বলতার জন্য ভোলার প্রতি, চক্রেশ্বরের প্রতি আমার পক্ষপাতিত্বের কারণে, আইনের ভিতরে থেকে আমার পক্ষপাতিত্বের কারণে কেউ যদি আমাকে অপরাধী সাব্যস্ত করে, আমি সারা জীবন সেই অপরাধী আমাদের ভোলা বাংলাদেশের ভূখণ্ড থেকে পিছিয়ে, আমাদের ভোলার যথেষ্ট সম্ভাবনা আছে। সম্ভাবনা নিয়ে আমাদের ভোলার মানুষের যে অপরিসীম শক্তি, এই শক্তি নিয়ে যে আমরা এগিয়ে যাই, আমরা পিছিয়ে থাকবো না, আমরা সামনে এগিয়ে যাবো। আমাদের প্রধান সমিতি আছে, আমাদের ভোলা সমিতি আছে। আমাদের এই সমিতিগুলো আমরা কোন পর্যায়ে কাজ করতে পারি? আমাদের সমিতিগুলো আমি মনে করি আমরা মাইক্রো লেভেলে কাজ করা আমাদের সুযোগ অনেক বেশি, কারণ আমাদের দায়িত্ব হলো মাইক্রো লেভেলে কাজ করা। ম্যাক্রো লেভেলে যে সমস্ত বিষয়ে আমরা সরাসরি কাজ করতে পারি, এসব ম্যাক্রো লেভেল কাজ করে সরকার, আমরা সরকারকে পরামর্শ দিতে পারি, সরকারের উপরে আমরা প্রেশার গ্রুপ হিসাবে আমাদের দাবি দেওয়া তুলে ধরতে পারি। কিন্তু সরাসরি জনগণের যদি আমরা সেবা করতে চাই, তাহলে মাইক্রো লেভেলে আমরা কাজ করতে পারি, যেটা ভোলা সমিতি আপনারা করছেন, বিভাগ প্রকল্প সরাসরি মাইক্রো লেভেলে, সরাসরি উপকার ভূমিদের কাছে আমরা চক্রেশ্বর সমিতি থেকে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছি। তো এই সমস্ত সভা সমিতিতে কাজ করতে হলে দুটা জিনিসের খুব বেশি প্রয়োজন। একটা হলো ইউনিটি, আর হলো ফ্র্যাটার্নিটি, একটা হলো একতা, আর হলো ভ্রাতৃত্ব। একটা কথা আছে, ইউনিটি ইজ সিম্পল ইন কনসেপশন বাট ডিফিকাল্ট ইন এক্সিকিউশন। একতা, ইউনিটি ধারণা খুব সহজ, একতা আমরা সবাই একই থাকি, কিন্তু এটাকে যখন বাস্তবে যখন প্রয়োগ করতে যাই খুব কঠিন একটা বিষয়। এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব মানে কি? ভাই, ভাই মানে ভাই হলো দুই ধরনের ভাই, একটা হলো বায়োলজিক্যাল ব্রাদার, আর হলো আইডিওলজিক্যাল। বায়োলজিক্যাল ব্রাদার যে বাবা মা এক, সেই হিসাবে ভাই। আবার বাবা এক মা দুই, সেটা আবার ভাই। আবার মা এক বাবা দুই, এটা হতে পারে, সেটা কিন্তু ভাই। কিন্তু এর বাইরে একটা ভাই আছে, বাবা মা কেউই না, তারপর আমার মতে, আমার বিশ্বাসে বাবা মা কেউই না, তারপর যে ভাই, এই তো হচ্ছে আসল। কারণ যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের জনজট যদি থাকে, তাহলে বাবা মা এক হওয়ার পরও যে ভাই হয়, সেই ভাই আর ভাই থাকে। আমাদের সমাজের অনেক উদাহরণ আছে। সুতরাং আমাদের সমিতিগুলিকে কার্যকর রাখার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব। আমাদের স্বার্থের দ্বন্দ্বের মধ্যে যদি থাকতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে একতাবদ্ধ হতে পারবো। তাহলেই কেবলমাত্র জনগণের স্বার্থে আমরা এই সমিতিগুলিকে। আবার আপনাদের মধ্যে অসংখ্য ধন্যবাদ। ফারুক ভাই অনেকদিন পর্যন্ত বলছিল যে ভোলা সমিতিতে আমাকে আসার জন্য। আমি ফারুক ভাই সরি দুঃখিত, আমি আসতে পারি। আপনারা জেনেছেন আমি আমার সরকারি চাকরির পাশাপাশি আমি আসলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং শুক্র শনি দুদিন সন্ধ্যার পরে আমার ক্লাস থাকে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স পড়াই এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আমি কোর্স করাই। শুক্রবারে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, শনিবারে থাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্লাস। এর আগে নর্থ ইউনিভার্সিটি পড়াতাম, বাংলাদেশ ব্যাংকে আমার ভিডিওদের পরে নর্থ ইউনিভার্সিটি ক্লাসটা আমি বাদ দিয়েছি, সময় করতে পারছি না। সুতরাং এই সময়ের সীমাবদ্ধতার মাঝেও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনাদের সাথে পরিচয় হয়েছে, এগুলো আমার সবচেয়ে বড়। আজকের এই সন্ধ্যাটা আমার কাছে অত্যন্ত স্মরণীয় থাকবে। যে সময়টি আজকে আপনাদের সাথে আমি কাটিয়েছি, অত্যন্ত কোয়ালিটিভ টাইম আমি আপনাদের সাথে
কাটিয়েছি। সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকে আপনাদের এতগুলি মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমি হয়তো বা এতগুলি মানুষকে এত সহজে আমার পক্ষে মিস করা সহজ হতো না, যেটা ভোলার সমিতি আমাকে আমন্ত্রণ করে আমাকে এই কাজটি এত সহজ করে দিয়েছে। আশা করি আপনাদের যাদের সাথে আজকে আমার পরিচয় হয়েছে, এটা হলো আমাদের আমাদের সুসম্পর্কের শুভ সূচনা। আশা করি আগামী দিনগুলোতে আপনাদের সাথে আমার এই সুসম্পর্ক আরো অনেক দিন দিয়ে যাবে। আমাদের ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার বন্ধন আরো শীঘ্র হবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ।